This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যে আসছে আরও 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনী কোথায় যাবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে? আচ্ছা, লোকসভা নির্বাচনের প্রথম দফা তো কয়েকটা দিন বাকি আছে। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী কি এসে গেছে? পুরোটাই জানবো। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, প্রথম দফা নির্বাচনে এখনো পর্যন্ত 277 কোম্পানি বাহিনী রয়েছে। কমিশন প্রথমেই দাবি করেছিল যে তারা প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে। সেই মোতাবেক দেখা যাচ্ছে যে প্রায় 263 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে, যারা প্রত্যেক বুথে থাকবেন ভোটের কাজের জন্য। এবং তারপরে আরো 22 কোম্পানি আসবে, যদিও সেটা প্রথম দফা নির্বাচনের পরে 20 এপ্রিল রাজ্যে থাকবে। এবং দ্বিতীয় দফা যে নির্বাচন, তার আগে এই যে প্রথম 263 কোম্পানি বাহিনী রয়েছে, তারা বিভিন্ন জায়গা যেখানে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে সেখানে তারা পৌঁছে যাবে। কমিশন আশ্বাস এটা দিয়েছে যে প্রত্যেক বুথেই থাকবে বাহিনী, যদিও এরপরেও যারা বিরোধী দলের রয়েছেন তাদের প্রশ্ন রয়েছে যে সেক্ষেত্রে এক সেকশন বাহিনী থাকবে, অর্থাৎ 4 জন বা 6 জন থাকবে, নাকি শুধুমাত্র 2 জন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাদবাকিটা রাজ্য সরকারের রাজ্য পুলিশই ভোট সামলাবে, সে নিয়ে একটা প্রশ্ন থাকছে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। রাজ্যে আসছে আরো 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় যাবে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মুর্শিদাবাদে 3 কোম্পানি, কৃষ্ণনগরে 1 কোম্পানি বাহিনী যাবে। প্রথম দফা নির্বাচন 263 কোম্পানি বাহিনী দিয়েই হবে। প্রথম দফায় মোট 277-এর মধ্যে 263 কোম্পানি বাহিনী সামান্য বিরিয়ানি দেওয়াকে কেন্দ্র করে বচসার সূত্রপাত, দোকানদারকে ব্যাপক মারধরের অভিযোগ ক্রেতার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আমরা, দেখুন কিভাবে মারধর করা হয়েছে।